রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী। নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় হলো যে বাবা মা মারা গেলে আপনি শ্রাদ্ধ কেন করবেন? কে শ্রাদ্ধ করবে? না পুরোহিত। আপনার পুরোহিত শ্রাদ্ধ করবে। শ্রাদ্ধ করলে কি হবে না, ভগবান শ্রীকৃষ্ণ আপনার পুরোহিতের পৌরোহিত্যে সন্তুষ্ট হয়ে, কারণ পুরোহিত মাধ্যম, পৌরোহিত্যে সন্তুষ্ট হয়ে আপনার বাবা মার আত্মাকে শান্তি দেবেন। বাবা মা যদি নরকে থাকেন তাহলে সেই নরক থেকে কোলে করে তুলে নিয়ে স্বর্গের ব্যালকনি চেয়ারে বসিয়ে দেবেন। সেই জন্যই আপনি পুরোহিত দিয়ে শ্রাদ্ধ করাবেন। আচ্ছা, একটা কথা ভেবেছেন কি, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা শ্রাদ্ধের তো একটা অঙ্গ। গীতা পাঠ করা হয়, অর্থাৎ কৃষ্ণ ছাড়া হয় না, শ্রাদ্ধ হয় না। যে যে বামুনগুলো ছাগলের কাঁচা রক্ত খায়, তাদের ডাকে কৃষ্ণ এসে আপনার বাবা মার আত্মাকে উদ্ধার করে দেবেন। কাঁচা মাংস খায়, আপনারা জানেন না ঠিক হয়তো। ওই যে ছাগল বলি হয় না, পাঁঠা বলি হয় না, একটা সরাতে করে রক্ত আর পাকা কলা, সন্ধক লবণ ইত্যাদি দেয়। ওইগুলো বামুনরা গোগ্রাসে গেলে আপনারা দেখতে পাবেন না। তাহলে সেই সব কাপালিক ব্রাহ্মণদের ডাকে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে আপনার বাবার আত্মাকে উদ্ধার করে দেবেন। বেশ ভালো কথা, মেনে নিলাম। শ্রাদ্ধের এই যে পদ্ধতি, এইটার কারণ, এটা মেনে নিলাম। কিন্তু আপনি 500 লোক খাওয়াবেন কেন? আধার জমি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পারে করে নিও গো আমায়। বাবা শ্রাদ্ধ পুরোহিত দেখে করছেন, করুন, কিন্তু লোক খাওয়াবেন কেন? লোক না খাওয়ালে কিন্তু শ্রাদ্ধ হবে না। আপনারা এমন কোনো শ্রাদ্ধ দেখেছেন যে শ্রাদ্ধ হয়েছে অথচ লোকজন খায়নি, আত্মীয় বন্ধু বান্ধব খায়নি, এমন শ্রাদ্ধ দেখেছেন? আপনারা বলবেন যে এই লোকজন খেলে ওরা আশীর্বাদ করে, ওরা শুভ কামনা করে, তাই আপনার বাবা মার আত্মা শান্তি পেয়ে যায়। কিন্তু আদৌ কি তাই? কেউ বলবে মাংস বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, কেউ বলবে নুন কম হয়েছে, কেউ বলবে রসগোল্লাটা ভালো ছিল না, কেউ বলবে দই টক হয়েছে। আবার অনেকে দেখবেন গান্ডে পিণ্ডে গিলবার পরে যদি ওলাউটো হয়, তখন কিন্তু আপনার বাবার দোষ হবে যে অমুকের বাবার শ্রাদ্ধে খেয়ে আমার ডায়রিয়া হয়েছে। আমার বাবা মাকে আমি বেঁচে থাকাকালীন বাবা মাকে আমি কষ্ট দিয়েছি, খেতে দিইনি, অথবা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছি, এগুলো কিন্তু কেউ বলবে না, এগুলো কেউ ক্লেম করবে না। ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। বাবা, আমরা কারোর সাত পাঁচে থাকি না, যে যার ঘরের ব্যাপার, সে বুঝুক গে, আমরা আর কি বলবো। কিন্তু সেই বাবা মা যখন মরে যাবে, মরে যাওয়ার পরে আপনি যদি লোক না খাইয়েছেন, আবার শুধু লোক খাওয়ালে হবে না, তাদের সম্মানে বাঁধবে, শ্রাদ্ধ করতে হবে। তাই শ্রাদ্ধ করার পরে যখন লোক খাওয়াবেন না, তখন কিন্তু আপনাকে ওরা ছাড়বে না। আর আপনার আত্মীয় বন্ধু বান্ধব যে বোনেরা আছে, তারা কিন্তু ছাড়বে না। বাবার সম্পত্তি নেবে আর শ্রাদ্ধ করবে না। শ্রাদ্ধ করাটা যে বাবা মার আত্মার শান্তির কারণ, এটা কিন্তু নয়। আমার ভাই বা দাদা শ্রাদ্ধ করলো কিনা, আমার মার 700 লোক খাওয়ালো কিনা, জাঁকজমক করলো কিনা, পাড়া প্রতিবেশী বলবে দেখো অমুক বাবু এত সম্পত্তি রেখে গেছে, কিন্তু তার মরে যাওয়ার পরে আমাদের তো খাওয়ালো না। শ্রাদ্ধ করাটা যে আত্মা শান্তির কামনায়, আপনারা দেখবেন বেশিরভাগ শ্রাদ্ধবাসীরা কি হচ্ছে, যে ব্যক্তি শ্রাদ্ধকর্তা, যিনি শ্রাদ্ধ করছেন, তার মধ্যে 99% অশান্তি। নাও ঠাকুরমশাই তাড়াতাড়ি সেরে দাও।
এত কিছু দেওয়া হচ্ছে, না না ও দেওয়া যাবে না, ও না, না দিলে না, নাও তো তাড়াতাড়ি নাও। তাদের মধ্যে যে কি অশান্তি, চায় না তারা। আবার এই শ্রাদ্ধ না করলে লোক খাবে না, লোক না খাওয়ালে আপনাকে যে ছাড়বে না। সেই কারণেই তো শ্রাদ্ধ। শ্রাদ্ধর আসল কেমিস্ট্রিটা কি আপনারা খুব যুক্তি দিয়ে মন দিয়ে ভেবে দেখবেন। আত্মা শান্তির কারণে নয়, লোকেদের খাওয়ানোর কারণে। রাধা রমন